আমি আজকে এনসিপির সমালোচনা করব। এনসিপির সমালোচনা করব আমি একজন সমর্থক হিসেবে। আমি এনসিপির একজন সমর্থক, তাই আমি মনে করছি এনসিপির সমালোচনা করা, এনসিপিকে ভুল শুধরে দেওয়া এবং তার ভুলগুলো তার চোখের আঙুল দিয়ে দেখে দেওয়া আমার দায়িত্ব। কেন আসলে আমি আজকে এনসিপির সমালোচনা করব? কারণ অনেকের মতো আমারও এনসিপির উপরে আকাশ সমান আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এনসিপি হয়তো নতুন কিছু করবে এবং দেশটাকে আমূল পরিবর্তন করে দিবে। কেন আসলে স্বপ্নটা দেখেছিলাম? কারণ এনসিপি যে নেতৃত্ব তারা বাকি দলগুলো চাইতে একদম ভিন্ন রকম। তারা আসলে মৃত্যুকে পরোয়া করে না, স্বৈরাচারের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে, দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এবার আসেন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আসলে এনসিপির কোন কোন বিষয় নিয়ে আসলে আমার আপত্তি আছে, কোন কোন বিষয় আমি আসলে আজকে সমালোচনা করব। তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট, একটা দেশ যখন অভ্যুত্থান থেকে মাত্রই মুক্ত হলো তখন এনসিপি মনে হলো যে ওকে নাগরিক কমিটি নামে একটা কমিটি প্রয়োজন, যে কমিটিটা আসলে ইনক্লুসিভ হবে এবং এই কমিটিতে সকল ধরনের মানুষের অংশগ্রহণ থাকবে এবং এই কমিটিটা দেশের অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে, নাগরিক সমাজকে একত্রিত করতে কাজ করবে। কিন্তু আমরা দেখলাম কি, যখন নাগরিক কমিটি গঠিত হলো সেখানে নেতৃত্ব এই সমন্বয়টাই ছিল। সেখানে আমরা ভিন্ন ভিন্ন বয়সের মানুষকে দেখতে পাই এবং প্রত্যেকের বয়স ঠিক এভারেজ কাছাকাছি এক রকমের ছিল। অথচ আমরা আশা করেছিলাম সেখানে 20 বছরের তরুণরা যেমন থাকবে, 40 বছরের যুবকও থাকবে, আবার 60 বছর বা 70 বছরের প্রবীণ জ্ঞানী দক্ষ মানুষও থাকবে। আমরা সেটা দেখি না। তো এই জায়গাতে এনসিপি আমাদেরকে প্রথম হতাশ করেছে। আমি এনসিপি বলবো না, এই জায়গাতে নাগরিক কমিটি আমাদের বা এই সমন্বয়টা আমাদের প্রথম হতাশ করেছে, যে তারা ইনক্লুসিভ একটা নাগরিক কমিটি করতে পারেনি। তাদের কাছে আমাদের যে আশা ছিল তারা সেটা ব্যক্ত তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। তারা আসলে নিজেদের মতো করে নিজেরা ভাই ব্রাদার মিলে একটা কমিটি করেছে, যেটা পরবর্তীতে আমরা দেখেছি তেমন কার্যকর কোনো কমিটিতে রূপ নিতে পারেনি। তার পরবর্তী সমালোচনা, পরবর্তীতে কি বিষয় নিয়ে আমার আসলে আপত্তি আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, একটা ছাত্র সংগঠন যেটা আসলে এই এনসিপি যারা সমন্বয় ছিল তাদেরই একাংশ এটা পরিচালনা করছে। অথচ এই সমন্বয়করা জুলাই আন্দোলন করেছিল জুলাই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য, জুলাই ক্যাম্পাসে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য। কিন্তু তারা নিজেরাই কোন স্বার্থের কারণে কি চিন্তা করে নতুন করে তারাই একটা ছাত্র সংগ্রাম করে ফেললো, এইটা আমার মাথায় ধরে না। এবং আমি এটা তীব্র একজন সমালোচক। তার মত সমর্থন করবো, গ্রহণযোগ্যতা কি পেলো তারা? আজকে কয় মাস হয়ে গেল, 4 মাস, 5 মাস, 6 মাসের মতো হয়ে গেল, তারা কি এখনো পর্যন্ত সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় কমিটি দিতে পেরেছে? কমিটি দিতে পারেনি। কেন পারেনি? কারণ তাদের গ্রহণযোগ্যতা তেমন নাই। অপরদিকে যে তারা চাইলে যেখানে এই একটা আন্দোলন সরকারকে চাপ প্রয়োগ করে হলেও আসলে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারতো, সেটা না করার ফলে এখন দেখেন প্রতিদিনই প্রায় আমরা ক্যাম্পাসের ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র মারামারি খবর আমরা শুনতে পাচ্ছি। এর দায়টা কাদের? এর দায়টা নিশ্চয়ই এনসিপি যাওয়ার কথা বা এই সমন্বয়ে যাওয়ার কথা। তাদের উচিত ছিল, তাদের কাছে আমাদের আশা ছিল যে তারা এটা বন্ধ করবে, তারা তাদের স্বার্থের জন্য মূলত বাকিদেরকে বৈধতা দিল। ফলে তাদের কন্ট্রোল কিন্তু ক্যাম্পাসে জ্বললোই না, বরং বাকিরা আসলে প্রশ্রয় পেয়ে গেল। এটা তাদের দ্বিতীয় সমালোচনা। তৃতীয় যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে নাগরিক পার্টি নিয়ে। তারা মনে করলো যে আমাদের একটা নাগরিক পার্টি করা উচিত, এনসিপি করা উচিত। কেন করা উচিত? কারণ যে নয়া বন্দোবস্ত, যে নতুন সমীকরণ দেশের রাজনীতি তৈরি হয়েছে, এদেশটাকে শুদ্ধ করলে আমাদের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। ওকে, ওয়েলকাম, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। কিন্তু আমরা আশা করেছিলাম এই নাগরিক পার্টি যখন হবে, নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সব জায়গায় সর্বস্তরে সর্ববয়সে সকল সম্প্রদায়ের মানুষের একটা অংশগ্রহণ থাকবে। কিন্তু সেটা আমরা দেখতে পাই নাই। আমরা সেখানেও দেখেছি সেই নাগরিক কমিটি, সেই ছাত্র সংসদ, সেই এনসিপি একই প্যাটার্নে গড়ে উঠছে, সেই ভাই ব্রাদার দিয়ে, সমন্বয়ক দিয়ে, সহ সমন্বয়ক দিয়ে, খালতো ভাই মামতো ভাই দিয়ে, যেটা আমরা মোটেও আসলে আশা করি না। আমরা ভেবেছিলাম যে এই নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে সকল ধরনের মানুষের অংশগ্রহণ থাকবে। সেখানে সেম আমি আবারও কথা বলছি, নাগরিক কমিটির মতো সেখানে 20 বছরের যেমন লোক থাকবে সেটা আপনি রায় রাখতে পারেন, কারণ এটা কেন্দ্রীয় কমিটি, এটা আসলে সিনিয়রদের দল। আপনি সেখানে 30 বছর থেকে শুরু করে 60 বছর, 70 বছর, 80 বছর মানুষকে রাখতে পারতেন, যাদের প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করার কিংবা এই সমাজটাকে পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। সেটা আপনারা রাখেননি। আপনারা বরং একলগে মিলে মিশে নিজেরা নিজেরাই আবার একটা রাজনৈতিক দল করলেন। ফলে আপনাদেরকে মানুষ তেমন সিরিয়াসলি নিচ্ছে না। আপনার রাজনৈতিক পরিপক্কতার যে বিষয়টা, সেটা আপনাদের ভিতরে অনেক দেখতে পাচ্ছে না। বিএনপি আপনাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে, আপনার সেটার বিরুদ্ধে কাউন্টার তেমন ন্যারেটিভ তৈরি করতে পারছেন না। বিএনপি সরকার এবং সরকারের সাথে আপনাদের যে মিলিয়ে ফেলছে, একত্র করে ফেলছে, সেটার বিরুদ্ধে আপনারা কিছু বলতে পারছেন। এই যে বিএনপি অপরাজনীতি, এই যে বিএনপি বা অন্যান্য দলের চাঁদাবাজি, আপনার টেন্ডারবাজি, এর বিরুদ্ধে কিন্তু আমরা জনগণের সামনে তেমন খোলামেলা কিছু তুলে ধরতে পারেন নাই, জনগণের বিশ্বস্ত অর্জন করতে পারেন না। এর কারণ হচ্ছে আপনাদের প্রতি মানুষ সিরিয়াস না। আমি একটু বলতে দেখলাম যে সবচেয়ে বড় যে ভুলটা আসলে এখনো পর্যন্ত হয় নাই, তবে হতে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আগামী নির্বাচনে যদি নাগরিক পার্টি মনে করে যে আমাদের যারা সমন্বয়ক আছে, আমাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, আমরা 43 জন নির্বাচন করতে যাব,
তাহলে আমি বলবো এটা হবে তাদের সবচেয়ে বড় ভুল এবং তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এটার জন্য। রাজনীতিতে তারা 10 বছর পিছিয়ে যাবে। আমি আশা করবো এখানে তাদের উচিত হচ্ছে কি তারা বিভিন্ন শ্রেণীর মানুষকে, বিভিন্ন বয়সের মানুষকে ইনক্লুড করবে। তাদের প্রার্থী হওয়ার প্রয়োজন নাই তো ভাই। এই সমন্বয়কদেরকে, এই তরুণ নেতৃত্বকে মানুষ আসলে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেয় নাই, কিন্তু তারা এদেরকে বিপ্লবী হিসেবে মেনে নিয়েছে। So, এই যে বিপ্লবী হিসেবে আপনার যে গ্রহণযোগ্যতা, সেটার তুলনায় কিন্তু আপনার জনপ্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্যতা অনেক কম। সেইটাকে আপনাকে ধীরে ধীরে আনতে হবে। আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে 5 থেকে 7 জনের বেশি আসলে সমন্বয় বা বর্তমানে যারা নেতৃত্ব আছে তাদের আসলে নির্বাচন করা উচিত না, বরং সেই জায়গাতে আপনি জোটবদ্ধ হোক অথবা এককভাবে নির্বাচন করেন না কেন, আপনি যদি নির্বাচন করতে চান আপনাকে সকল বয়সে মানুষকে ইনক্লুড করতে হবে, সমাজের সকল শ্রেণীর মানুষকে ইনক্লুড করতে হবে, যত কম পারা যায় আপনাদেরকে পিছিয়ে রাখতে হবে। যে আমরা পিছিয়ে আছি, আমরা খুব অল্প সংখ্যক মানুষ আছি, বাট আপনারা করেন, আপনারা মিলে দেশটাকে শুক্র আমরা তাদের সাথে আছি। এই টাইপের মুভমেন্ট যদি তারা করতে না পারে তবে তারা মানুষের গ্রহণযোগ্যতা হবে বলে মনে হয় না। যদিও আমি আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত অধিকাংশ সমন্বয়, যেমন বেশিরভাগ 30 থেকে 40 জন মানুষের মুখে শুনতেছি তারা রীতিমতো জনসংযোগ করতেছে নির্বাচন করার জন্য, যাদের বয়স এখনো পর্যন্ত 30 বা 32-এর কোটাই পেয়ে হয়নি। তো আপনার প্রতি মানুষের সিরিয়াসনেসটা কিভাবে আসবে? একজন তরুণ, সে রাজপথে যতটা সক্রিয়, রাজপথে যতটা বিপ্লবী মনোভাব পোষণ করতে পারে, জনপ্রতিনিধি হিসেবে সে যতটা দক্ষ নাও হতে পারে। এটা কমন ইস্যু ভাই। তো আমি বলবো যে আসলে যদি এই বিষয়টা সামনে দেখতে পারি যে না শুধরাইছে, তাহলে আমি এনসিপি আরো বেশি সমালোচনা করবো। এবং আমি বিশ্বাস করি যে এনসিপির সমালোচনা করা আমার দায়িত্ব, কারণ আমি এই নেতৃত্বের সাথে একটা কাঁধে কাঁধ মিলে জুলাই অভ্যুত্থানে কাজ করেছি। এবং আমি বিশ্বাস করি যে এই নেতৃত্ব সামনের পৃথিবীতে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং এই জন্য আমি আমার দলের সমালোচনা করব, আমার দলের খারাপ যে কাজগুলো আছে সেগুলোকে আমি জনসম্মুখে তুলে ধরবো, কারণ আমার এখনো পর্যন্ত সেই সক্ষমতা হয়নি দলের ইন্টারনাল টেবিলে আমি আমার এই বিষয়গুলো তুলে ধরি। যেহেতু আমার সেখানে গ্রহণযোগ্যতা নেই, সো আমার কাছে মনে হয় যে আমি আমার এই ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় বলতে পারি, যেখান থেকে আসলে মানুষ ন্যূনতম একটা ধারণা নিক বা জাজ করতে পারে যে আমার কথাগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক। ধন্যবাদ।